নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানাবো নিরামিষ এঁচোড়ের ডালনা। প্রথমেই এঁচোড়গুলোকে আমি হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। আদা, কাঁচা লঙ্কা, টমেটো, মগজদানার একটা পেস্ট বানিয়ে নেব। একটা বাটিতে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, জল দিয়ে একটু গুলিয়ে কিছুক্ষণ রেখে দেব। এতে মশলার টেস্টটা ভালো হবে। কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম করে আলুগুলোকে লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। আলু ভাজার সময় একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব। আমাদের আলুগুলো লাল লাল করে সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমরা আলুগুলোকে তুলে নেব। ওই তেলেই সেদ্ধ করা এঁচোড়গুলো দিয়ে সুন্দর করে ভেজে নেব। আমাদের এঁচোড়গুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা এঁচোড়গুলোকেও তুলে নেব। এঁচোড়গুলো আমাদের ভাজা হয়ে গেছে। আমরা সব এঁচোড়গুলোকে তুলে নিয়ে আবার কিছুটা তেল দিয়ে জিরে, তেজপাতা দিয়ে মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে খুব ভালো করে তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষিয়ে নেওয়ার পর আমাদের যে শুকনো মশলাটা গুলিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। আলুগুলো দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। আলুগুলো কষানো হয়ে গেলে ভেজে রাখা এঁচোড়গুলো দিয়ে দিতে হবে। এঁচোড় আর আলু আরও কিছুক্ষণ ধরে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তোমরা যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবার আমরা মশলার জলটা দিয়ে আরও কিছুক্ষণ এঁচোড় আর আলুটাকে কষিয়ে নেব। এঁচোড় আর আলুগুলো আমাদের খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। দেখো তেলও ছেড়ে দিয়েছে। এই অবস্থায় আমরা একটু উষ্ণ গরম জল দিয়ে দেব। তারপর নাড়িয়ে চাড়িয়ে আরও কিছুক্ষণ ফুটতে দেব। ফুটে গেলে আমরা নুন, চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখব। আলু আর এঁচোড় খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেলে আমরা এর মধ্যে একটু ঘি ছড়িয়ে দেব। রেডি হয়ে গেল আমাদের এঁচোড়ের ডালনা। বানিয়ে খাবে, দেখবে খুব সুস্বাদু এই এঁচোড়ের ডালনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করতে ভুলবে না। নমস্কার।